কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে প্রত্যাঘাতে সাফল্য পেয়েছে ভারত। এই সাফল্যকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর তৃণমূল কংগ্রেস ও কাঁথি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। কাঁথি আউটডোর মোড় থেকে শহর পরিক্রমা করে ক্যানেল পার ভবতারিণী মন্দিরের সামনে শেষ হয়। শহীদ বেদিতে মাল্যদান হয়, শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এই মিছিলে পা মেলান কাঁথি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিশ সাধন দাস অধিকারী, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, ব্লকের সভাপতি সুমিত পট্টনায়ক, কাঁথি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না, শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম গোবিন্দ দাস এছাড়াও অন্যান্য কর্মী সমর্থকেরা এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন। দেখুন, সর্বপ্রথমে আমি যারা দেশমাতৃকার জন্য যারা আত্মবলিদান করেছেন তাদেরকে আমরা নতমস্তকে প্রণাম শ্রদ্ধা জানাই এবং আমি শ্রদ্ধা জানাবো যে আমাদের পরিবারে আমাদের দেশের জন্য যারা আজকে আমরা দিনরাত আমরা শান্তিতে আছি। কেননা যে আমাদের যে শত্রু দেশ যে পাকিস্তান, এই পাকিস্তান যে আমাদের দেশের উপর হামলা চালিয়েছে সেই তার যে একদম কঠোরভাবে তার প্রতিরোধ করেছে এবং প্রতিরোধের যে যে ভাষা বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে। এবং এই পরিস্থিতিতে আমাদের যারা এই দেশের জন্য আমাদের সকলের জন্য যে আত্মবলিদান করেছেন এবং আমাদের নিরীহ যে মানুষগুলোকে যারা জঙ্গিগুলো আমাদের জঙ্গি সহ পাকিস্তানের যারা মদতপুষ্ট তারা হত্যালীলা চালিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আমাদের দেশের নেত্রী আমাদের দলের সুপ্রিমো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আজকে আমাদের শহীদদের প্রতি যে সমবেদনা এবং তাদের পরিবারের প্রতি যে সমবেদনা জানার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। দেশের সেনাদের আপনারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান জানালেন, সেখানে আপনার বক্তব্যে উঠে এলো যে মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিষয়টা একটু দেখুন, আমাদের দেশে বারংবার আমরা সন্ত্রাসবাদী হামলার মোকাবিলা করতে হচ্ছে। সেখানে যারা মোকাবিলা করছে দেশের সৈন্যবাহিনী, তারা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত সম্মানের। তাদের কাজকে কখনো এইভাবে কুলসিত করা যায় না। যে আজকে বীর সৈন্যরা যেভাবে পররাষ্ট্রের আক্রমণকে তারা প্রত্যাঘাত করেছে, তাদের সারা দেশবাসী যেখানে তাদেরকে স্যালুট জানাচ্ছে, সারা দেশবাসী যেখানে গর্ব করছে, সেখানে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের একজন মন্ত্রী, আদিবাসী মন্ত্রী, তিনি আজকে যে ভাষায় তিনি আক্রমণ করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আমার মনে হয় যে নরেন্দ্র মোদী এখনো তার বিরুদ্ধে টু শব্দ প্রয়োগ করেননি। এটা দেশের কাছে লজ্জা, এটা আমরা ধিক্কার জানাই যে আজকে দেশের প্রধানমন্ত্রী যেখানে দেশকে এক থাকার কথা বলছেন, তিনি মন কি বাতের কথা বলছেন, কিন্তু তার দলের একজন মন্ত্রী, সেই মন্ত্রী আজকে একজন নারী, সেই নারীকে যে ভাষায় আজকে একদম তার জাত তুলে কথা বলছেন, তার ধর্ম তুলে কথা বলছেন। আমরা মনে করি যে এখানে ভারতবর্ষে কর্মটাই আসল, যেখানে সারা ভারতবর্ষই তাকে নিয়ে গর্ব করছে, তার নামে জিন্দাবাদ হচ্ছে। সেখানে যদি আজকে দেশের এই ধরনের একজন মন্ত্রীর কাছ থেকে আশা করা যায়, তাহলে দেশের এই যে অখণ্ডতা, সেই অখণ্ডতায় কোথাও না কোথাও আঘাত লাগে। দেখবেন, রাজ্যে আমার বাবা মন্ত্রী ছিলেন, একটা সময় এই রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি একজন ফরেস্ট অফিসারকে দু কথা বলেছিলেন, এই দু কথার মধ্যে কোথাও কথা ছিল। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলার জন্য তাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দিয়েছেন। এটাই রাজ্যের মুখ্যমন্ত্রী, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, যে নারীদের সম্মান জানাতে হবে, নারীদের এইভাবে বলা যাবে না। নিশ্চিতভাবে তিনি হয়তো ভুল স্বীকার করেছিলেন, কিন্তু তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়েছিল। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে যেখানে একটা সেন্সিটিভ ইস্যু দেশের আজকে নিরাপত্তার জন্য, আমি মনে করি যে ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য 26 জনের প্রাণ গেছে, তারপরেও যেভাবে দেশ ঘুরে দাঁড়িয়েছে, প্রত্যাঘাত করেছে, যাদের দ্বারা হয়েছে সোফিয়া কুরেশি, তার ধর্ম নিয়ে কথা বলছেন, ছি, লজ্জা করে। এখনো কি করে তিনি মন্ত্রী আছেন? শুভেন্দু অধিকারীকে আমি সওয়াল করছি, যদি সত্যি সচ্চা ভারতবাসী হন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী যদি সচ্চা ভারতবাসী হন, তাহলে এই মধ্যপ্রদেশের মন্ত্রীকে এক্ষুনি বরখাস্ত করুন। নাহলে আমরা মনে করব আপনারা ফেকধারী ভারতবাসী, ভারতবর্ষের কাছে আপনারা ফেকধারী। যেমন আপনারা ভণ্ড সনাতন করে ঘুরে বেড়ান, আপনারা এই ভারতবর্ষের যে প্রেম, সেই প্রেম, ভারতবর্ষের প্রেমকে শুধু স্বার্থ রাজনীতির স্বার্থে ব্যবহার করেন। এইভাবে ভারতবর্ষকে ব্যবহার করা যাবে না। ভগবানপুরের দুজন গতকাল